قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মহিষালবাড়ি পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সাদিকুল মসদুক মুহাম্মদ আরবি মালহামুন নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে যুগে যুগে নাস্তিক মুরতাদদের ব্যাপারে কোরআন এবং সুন্নাহর স্পষ্ট বক্তব্য কি। সম্প্রতি আপনারা জেনে থাকবেন, প্রিয় বাংলাদেশে এক একবার এক এক রকম রূপ ধারণ করে শয়তানদের আত্মপ্রকাশ হয়। নতুন করে আবার বাউলদের আত্মপ্রকাশ ঘটেছে। এই বাউলরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে যেই জঘন্য মন্তব্য করেছে, যে অশ্লীল বিবৃতি দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে যে অবস্থান তারা নিয়েছে, পবিত্র কুরআনের ব্যাপারে যেই সমস্ত কথা তারা বলেছে, কোরআনুল কারীমের আয়াতগুলোকে যেইভাবে ব্যঙ্গাত্মক করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এদেশে যদিও আপনাদেরকে বোঝানো হয় যে 90% মুসলিমের দেশ, এটা সম্পূর্ণই মিথ্যা একটা কথা। অনলাইনে যাচ্ছে, যে কোনো সময় এটা পুরো দেখে নেবেন। আমি বলে দিলাম, এই বাংলাদেশ ওয়ানলি 1% মুসলিম আছে যারা একদম ফান্ডামেন্টাল মুসলিম, বাকিগুলো সব হচ্ছে হুচুকে বেঙ্গল। প্রকৃত ইসলাম এদের মধ্যে নাই। 1% মুসলিমও যদি ঠিকমতো থাকতো, এই সমস্ত বাউলদের এই জমিনে স্বাধীনভাবে চলার স্বাধীনতা থাকতো না। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবো, অনেক কিছু ঘুমিয়ে যায়। এটা ঘুমানোর জায়গা নাই ভাই আমার। সূরাতুন নিসা 4 নম্বর সূরার 140 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে আয়াতগুলো পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকউদু মা'হুম হাত্তা ইয়াখুযু ফি হাদীসিন গায়রিহি ইন্নাকুম ইযাম মিথলুহুম ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ঘোষণা করছেন, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব, তোমাদের জন্য কিতাব নাজিল করা হয়েছে, কিতাবে বিধান দেওয়া হয়েছে। আন ইযা সামি'তুম, যখনই তোমরা শ্রবণ করবে, যখনই তোমরা শুনবে, আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা, যখনই আল্লাহর কোন বিধানকে নিয়ে, আল্লাহর কোন কালামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে, ওহে মুসলিম জাতি শুনে রাখো, আল্লাহর এই বিধান তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে, এই জমিনে কেউ যদি আল্লাহর বিধানকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর সামনে গুস্তাখি করে, আল্লাহর সামনে বেয়াদবি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান শুনে রাখো, ফালা তাকুদু মাহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি, খবরদার মুসলিম জাতি তাদের সাথে কোনো আপোষে আসতে পারবে না, তাদের সাথে বসতে পারবে না, তাদের সাথে কোনো বিষয়ে একমত পোষণ করতে পারবে না। তবে হ্যাঁ, যদি কেউ তাওবা করে ফিরে আসতে চায় সেটা ভিন্ন কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেউ যদি এদের ব্যাপারে শিথিলতা অবলম্বন করে, ইন্নাকুম ইযাম মিথলুহুম, তারাও তাদের মতো হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বক্তব্য দিয়েছেন, যারা এই সমস্ত ন্যাক্কারজনক কাজের সাথে জড়িত আছে, এরা দিন থেকে বেরিয়ে হয়ে যাবে। আর এদেরকে যারা সাপোর্ট করবে, এদের ব্যাপারে যারা শিথিলতা অবলম্বন করবে, আল্লাহ এদেরকে নেফাক বলেছেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকদেরকে এবং কাফেরদেরকে জাহান্নামে একত্রিত করে দিবেন।
সম্মানিত উপস্থিতি, বাউলদের ব্যাপারে মুসলিমদের কোনো ভূমিকা আছে? এটা কি বানিয়ে বললাম আমি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে গোস্তাকি করেও কি এই জমিনে স্বাধীন থাকতে পারে? ভালো করে শুনেন, একটা পয়েন্ট বলে দিই। 6 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়। কয় শ্রেণীর? দলিল দেওয়া সম্ভব নয়, দলিল প্রয়োজন হলে পরবর্তী মাদ্রাসায় যোগাযোগ করে দলিল নেবেন। শুধু আমি পয়েন্টগুলো উল্লেখ করছি। কয় শ্রেণীর বলেন? কয় শ্রেণীর? 6 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়, মানে হত্যা করা সওয়াব। সালাত আদায় করলে যেমন সওয়াব হয়, সিয়াম রাখলে যেমন সওয়াব হয়, সামর্থ্য থাকলে যাকাত দিলে, হজ করলে যেমন সওয়াব হয়, এই সমস্ত কুলাঙ্গারদেরকে ন্যায্য পাওনা চুকিয়ে দেওয়ার মাধ্যমে সওয়াব অর্জিত হবে ইনশাআল্লাহ। এই 6 শ্রেণীর কে? 1 নম্বর হচ্ছে, কেউ যদি কোনো মুসলিমকে বিনা কারণে হত্যা করে, আন্নান নাফসা বিন নাফস, সহিহ বুখারী হাদিসও আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস। কথা বুঝতে পারছেন? কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে করতে হবে, হত্যা করতে হবে। 2 নম্বর, কেউ যদি বিবাহিত অবস্থায় জেনা করে, মানে বিবাহিত পুরুষ যদি জেনা করে, এই পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার আছে? 3 নম্বর, কেউ যদি মুরতাদ হয়ে যায়, কেউ যদি কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়, তাহলে তাকে হত্যা করতে হবে। ওমাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির ফাহাবিতাত আমালুহুম, সূরা বাকারা 2 নম্বর, সূরা 217 নম্বরে দেখে নেবেন। 4 নম্বর হচ্ছে কোন শাতিম, কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে গালিগালাজ করে। 5 নম্বর হচ্ছে কওমে লূত। অলরেডি এদেশের মাটিতে কওমে লূতের এজেন্ডা বাস্তবায়নের জন্য এক শ্রেণীর কুলাঙ্গারা মাথাচাড়া দিয়েছে। বিশেষ করে কলেজ ইউনিভার্সিটিগুলোর দিকে একটু দায়িত্বশীলদেরকে বলবো, আপনারা একটু সুদৃষ্টি রাখেন, একটু খোঁজ খবর নেন। এই সমকামীরা এদেশের এই পবিত্র ভূমিকে তাদের এই নোংরামি দাবার কলুষিত করতে চায়। এই দেশে একজন মুসলিম থাকা অবধি এই সমস্ত কুলাঙ্গারদের এই নোংরাপনাকে মেনে নেওয়া যাবে ইনশাআল্লাহ। 6 নম্বর হচ্ছে পশুকামিতা। যদিও বাংলাদেশে এটার জরিপ খুবই কম, তো ওয়েস্টার্ন কান্ট্রিগুলো একটু খোঁজ খবর নিয়ে দেখেন। পশুকামিতা বলতে পশুর সাথে জেনা করা অথবা পশুকে জেনা করানো। এই 6 শ্রেণী আবার বলছি, মনে রাখবেন। কেউ যদি কোনো মুসলিমকে হত্যা করে, কেউ যদি বিবাহিত অবস্থায় জেনা করে, কেউ যদি মুরতাদ হয়ে যায়, আল্লাহ রাসূল, কেউ যদি গালিগালাজ করে, কেউ যদি কওমে লূত অর্থাৎ ছেলেকে ছেলে বিয়ে করে, মেয়েকে মেয়ে বিয়ে করে, যায় মানে সমলিঙ্গের বৈধতা, যেটা এদেশের সেকুলাররা এটাকে বলছে আধুনিকতা। এদেশের সেকুলাররা এটাকে আধুনিকতা বলছে। এরকম আধুনিকতার মুখে আমরা লাথি মারি, এরকম আধুনিকতার মুখে আমরা লাথি মারি, যে আধুনিকতা ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, যে আধুনিকতা ইমানের প্রশ্ন টিকে না, এইরকম আধুনিকতা এদেশের তাওহীদি জনতা চাই না। 6 নম্বর হচ্ছে পশুকামিতা। তো আজকের যে বিষয় আমি বলে রাখি, যত কারণে মানুষ মুরতাদ হয়ে যায়, যতগুলো কারণে মানুষ মুরতাদ হয়ে যায়, তার অন্যতম প্রধান 2টা কারণ হচ্ছে আল্লাহর সানে বেয়াদবি করা এবং আল্লাহর কোন বিধানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা। যে দুটাই করেছে আবুল সরকার নামের এই কুলাঙ্গার, করেছে কিনা শোনেন নাই? আল্লাহর ব্যাপারে এমন নোংরা বিবৃতি দিয়েছে যেটা কোনো তাওহীদবাদী মুসলিম উচ্চারণ করতে পারে না। কোরআনের আয়াতগুলোকে এমন ভাবে নেচে গে তুচ্ছ তাচ্ছিল্য করে অবব্যাখ্যা করেছে, মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। এরপরেও এরা এদেশে স্বাধীন নাগরিক, এদের বাক স্বাধীনতা দেওয়া হয়েছে, কিন্তু আমাদের মুসলিমদের হস্তের স্বাধীনতা, হাতের স্বাধীনতা আজকে রুদ্ধ হয়ে গেছে। আজকে দেখেন এদের হাতের স্বাধীনতা, এদের মুখের স্বাধীনতা শুধু এই নিরীহ মুসলিম উম্মার জন্য। এরা আমেরিকার বিরুদ্ধে, ফরহাদ মাঝহারের বিরুদ্ধে, তাদের দাদা বাবু
এই ইন্ডিয়ান ভারতের দালালদের বিরুদ্ধে কথা বলতে পারে না। এদের মুখের স্বাধীনতা শুধু ইসলামের বিরুদ্ধে, ইসলামের নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে। কথা বুঝেন নাই? আপনারা দেখেছেন গত জুমায় ঘটনা ঘটেছিল, ব্রাহ্মণবাড়িয়ায় একজন ইসকন সদস্য প্রকাশ্যে দিবালোকে কোরআন পড়িয়ে সে প্রতিবাদ করছে। যখন উপস্থিত জনতা তাকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার, কোরআন কেন পড়িয়েছ? সে বলছে কোরআন পুরানোর যোগ্য, কোরআন এটা মিথ্যা ভিত্তিহীন একটা কিতাব, এটা এই জমিনে থাকতে পারে না। নাউজুবিল্লাহ। আপনারা দেখেছেন খাগড়াছড়িতে, পার্বত্য চট্টগ্রামের জেলা খাগড়াছড়ি, সেখানে একজন চাকমা উপজাতির একটা ছেলে মসজিদে ঢুকে মসজিদের বুকসেল থেকে একটার পর একটা কোরআন নিয়ে ছুঁড়ে মেরেছে। মসজিদের সাথে অবস্থা দেখছে, সে বলতেছে কেন কোরআনকে ছুঁড়ে মারা হচ্ছে? সে বলছে কোরআন নাকি সমস্ত অশান্তির মূল, এই কোরআন দিয়ে নাকি মোল্লারা টুপিদারিওয়ালা বাউলদের প্রতি আক্রমণ করেছে, তারপরে যারা সংখ্যালঘিষ্ঠ তাদের প্রতি নাকি আক্রমণ করছে এই কোরআন পড়ে। কথা বলছেন? এদের কোনো বিচার হয়েছে ভাই? কার কাছে বিচার চাইবেন? রাষ্ট্রীয় ক্ষমতায় যাদেরকে বসিয়েছেন এরা প্রত্যেকে একটা সেকুলার এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যস্ত। কেউ তাওহীদের লালন, কেউ তাওহীদকে বিশ্বাস করে এই জমিনে তাওহীদকে প্রতিষ্ঠার জন্য স্বপ্ন দেখে না, বরং তাওহীদকে মারিয়ে কোরআনকে অপমান করে, কোরআনকে ধূলিসাৎ করে তারা ক্ষমতায় গেছে। আবার কেউ ক্ষমতায় যাওয়ার জন্য নতুন করে পায়তারা করছে, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য নয়। বিশ্বাস করুন ভাই আমার, কিঞ্চিত পরিমাণ যদি ঈমান থাকতো, তাওহীদ যদি থাকতো, এই সমস্ত কুলাঙ্গারদেরকে ন্যায্য পাওনা চুকিয়ে দেওয়ার মাধ্যমে এই জমিনকে মুক্ত করে দেওয়া হতো। এই আগাছাগুলো এখনো জমিনে টিকে আছে, টিকে আছে না ভাই? এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? সূরাতুল মাইদা, প্রত্যেকটা দলিল নোট করেন। সূরাতুল মাইদা 5 নম্বর সূরা 33 নম্বর আয়াত পড়েন। ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, যেই সমস্ত লোকেরা আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতায় লিপ্ত। বলেন এটা কি প্রমাণ করে? আল্লাহর ব্যাপারে কটু বক্তব্য, কোরআনকে নাচকে বলছে, আল্লাহ নাকি নাচতে বলেছেন, নাউজুবিল্লাহ। এর চাইতে বড় অবব্যাখ্যা আছে? কথা বলেন না কেন, ভয় পান নাকি? এই বেটা, গ্রেফতার হলে আমি গ্রেফতার হব, ফাঁসির কাজটা ঝুলতে হলে ওমর ফারুক ঝুলবে, তোমাদেরকে জুমার বয়ান শোনার কারণে জবাব দিতে লাগবে না। তারপরে নিজের বিবেককে প্রশ্ন করো। এই জমিনের উপরে বেঁচে থাকার চাইতে মুসলিমদের জন্য মাটির নিচে এখন অনেক উত্তম হয়ে গেছে। যখন আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, কোরআনকে ব্যঙ্গ করা হয়, কোরআনকে ছুঁড়ে মারা দেওয়া হয়, মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে দেওয়া হয়, এরপরে যখন মুসলিমদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ আসে না, তখন মুসলিমদের বেঁচে থাকার কোনো অর্থ থাকে না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত, শত্রুতায় লিপ্ত, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, আর যারা জমিনে বিশৃঙ্খলা ফাসাদ সৃষ্টির পায়তারায় লিপ্ত। বলেন আমরা কি বাউলদেরকে কিছু বলেছিলাম? বাউলদের জন্ম কি 2025 সালে? কথা বলেন, আমরা কখন কথা বলেছি? ফরহাদ মাজারের মতো একজন কুলাঙ্গার বেয়াদব মুসলিমদেরকে দুষ্টতা বলেছে, মুসলিমদের ঐক্যকে ন্যাক্কারজনক বলেছে। ডক্টর ইউনূসের মতো একজন লোক মুসলিমদেরকে গ্রেফতারি পরোয়ানা জারির ভয় দেখিয়েছে। যারা বাউলদের বিপক্ষ নিয়েছো, যারা বাউলদের আক্রমণ করেছো, তাদেরকে নাকি গ্রেফতার করা হবে। আই ডোন্ট কেয়ার এনিওয়ান দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে আমরা কাউকে গণে কথা বলি না, কাউকে পরোয়া করি না। কেউ যদি আল্লাহর ব্যাপারে কথা বলে, তাওহীদকে নিয়ে কথা বলে, কোরআনকে নিয়ে কথা বলে, আমরা আমাদের নিজেদের পরিচয় ভুলে যাই। আমরা এক আল্লাহর গণে পরিণত হয়ে এই জালিমদের কবর রচনার জন্য পাগল হয়ে যাই। আমাদেরকে কি বলেছে? বাউলদের বিপক্ষে আমরা বললাম যে আমাদের রবকে নিয়ে কেন কথা বলছো, ওদেরকে সাপোর্ট করে আমাদেরকে বললো আমরা নাকি ন্যাক্কারজনক কাজ করেছি। নাউজুবিল্লাহ। বলেন এদের প্রতি সম্মান থাকবে? আপনাদের থাকতে পারে, এই ওমর ফারুকের থাকবে না। ওপেন চ্যালেঞ্জ। আল্লাহর ব্যাপারে কেউ যদি কথা বলে, নিজের স্ত্রী, সন্তান, পরিবার, পরিজন সব ভুলে যায়। যুবক তুমি বলো,
আমি আমার গার্লফ্রেন্ডকে ভালোবাসি, আমার ক্যারিয়ার ভালোবাসি, আমার ব্যবসা বাণিজ্য ভালোবাসি, আমার চাকরি বাকরি ভালোবাসি। যুবক, তুমি বলতে পারছো না আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, এই আল্লাহ আমি তোমাকে ভালোবাসি তোমার ইজ্জতের উপর যদি কেউ আঘাত করে তাহলে সেই জালিমকে এই দুনিয়ার থেকে বিদায় করার জন্য আমি নিজেকে উৎসর্গ করে দিয়েছি। এই কথাই যুবক বলতে পারে না। হাজার যুবক বলেছিল, সলবে সালির বলেছিল, আব্দুল্লাহ বিন আতিক বলেছিল, মোহাম্মদ বিন মাসলা বলেছিল, তারা বলেছিল হে আল্লাহ তোমাকে ভালোবাসি, তোমার ইজ্জতের সামনে কেউ যদি গোস্তাকি করে এই জীবনের মায়া করবো না, তার ন্যায্য পাওনা থেকে বুঝিয়ে দিয়ে এই জমিন থেকে তাকে বিদায় করে দিব। কিন্তু আজকের এই যুবক আল্লাহ তোমাকে ভালোবাসি বলতে পারছে না, বলছে গার্লফ্রেন্ড তোমাকে ভালোবাসি, চাকরি তোমাকে ভালোবাসি, ক্যারিয়ার তোমাকে ভালোবাসি, অর্থ সম্পদ তোমাকে ভালোবাসি। ভাই আমার, তুমি তো মুসলিম, তোমার বাহুতে শক্তি আছে, কেন তুমি আজকে বাতিলের প্রোডাক্ট হয়ে যাচ্ছ? তোমার রবকে নিয়ে গালিগালাজ করা হচ্ছে, এরপরেও কি তোমার মধ্যে প্রতিবাদী আগুন জ্বলে উঠছে না? প্রিয় ভাই আমার, আল্লাহ বলছেন ওয়াসাউনা ফিল আরদি ফাসাদা, যারা এইরকম ফাসাদ সৃষ্টি করতে চায়, মুসলিমদেরকে যারা জ্বালিয়ে দিতে চায়, মুসলিমদেরকে যারা আবার নতুন করে জাগাতে চায়, আল্লাহ বলছেন এদের শাস্তি হচ্ছে একটাই, আইয়ুকাত্তালু। কি বলেন? হত্যা করা। জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ কিতাব আশ-শারিমুল মাসলুল ফি শাতিমি রাসূল এই বই লিখেছেন, লা খিলাফুন ফি আন্নাল মুরতাদ ইউকতাল। দুনিয়ার সমস্ত আলেম ওলামা, সমস্ত ফিরকা, সমস্ত মাযহাব ঐক্যমত পোষণ করেছে মুরতাদদের অনুসৃত বিধান হচ্ছে একটা, সেটা হচ্ছে কি? হত্যাকাণ্ড, মৃত্যুদণ্ড। কি বলেন? আল্লাহ বলছেন আও ইউসাল্লাবু, এদেরকে সুলিবিদ্ধ করে মারতে হবে, অথবা কি করবেন? আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা এদেরকে বিপরীত দিক থেকে হাত পা কেটে হত্যা করতে হবে, আও ইউনফাউ মিন আরজ, অথবা এদেরকে নির্বাসন দিতে হবে, জেলে রাখতে হবে। যালিকা খিযুন ফিদ দুনিয়া, এটা হচ্ছে দুনিয়ার লাঞ্ছনা, ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, পরকালে এর চাইতে কঠিন আযাব তাদের জন্য আছে। মুরতাদদের শাস্তির ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করে না, আলেম ওলামা আছে, জেনে নেবেন। মুরতাদদের শাস্তির ব্যাপারে কেউ কোনো দ্বিমত পোষণ করে নাই। ইন্না মান ইরতাদ্দা আন দীনিহি ফাহাল্লা দামুহু ওয়া দুরিবাত উনুকুহু ওয়াল উম্মতি মুজতামিয়াতুন আলা যালিক। দেখবেন কেউ যদি তার দিন থেকে ইরতাদ করে, মুরতাদ হয়ে যায়, দিন থেকে বেরিয়ে যায়, ফাহাল্লা দামুহু, তার রক্ত হালাল হয়ে যায়, তাকে হত্যা করা বৈধ, ফাদুরিবাত উনুকুহু, তার গর্দন আঘাত করতে হবে, ওয়াল উম্মাতু মুজতামিয়াতুন আলা যালিক। এই ব্যাপারে সমস্ত উলামা, সমস্ত তরিকা, সমস্ত মাযহাব ইজমা এক হয়ে গেছে। আপনাকে আরেকটু বলে দেখবেন যে ওয়া আজমা আহলুল ইলমি আলা উযুবিন ইউকতাল فربي ذلك أن أبي بكر رضي الله تعالى عنه وعثمان بن أبي عفان رضي الله عنه وعلي بن أبي طالب رضي الله تعالى عنه وأبي موسى الأشعري رضي الله تعالى عنه وخالد بن والد وابن عباس وغيرهم ولم ينكر على ذلك فكان إجماعا। মুরতাদদের শাস্তির ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ হাদিস আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, এই অসংখ্য জালালুল কদর সাহাবী থেকে মুরতাদদের শাস্তির ব্যাপারে সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছে। ওয়ালাম ইয়ানকুর আলা যালিক, কেউ এই ব্যাপারে আপত্তি করে নাই, দ্বিমত পোষণ করে নাই, ফাকানা ইজমান, সুতরাং এই ব্যাপারে সকলের ইজমা প্রতিষ্ঠিত আছে। এরপরে এদেশে কেন আল্লাহ দ্রোহীর কোনো বিচার হয় না, বরং তাওহীদবাদীর বিচার কেন হয়? অলরেডি শুনেছেন এই বাউলদের ব্যাপারে অনেক ভাইকে গ্রেফতার করেছে এবং অনেকের গোপন লিস্ট তৈরি করেছে, যে কোনো একটা ইস্যু তৈরি করে এদেরকে আবার গ্রেফতার করে বিভিন্ন নাটক তৈরি করে এদেরকে জেলে পাঠানো হবে। কথা বুঝতে পারছেন কি? এদেশে বাউলদের স্বাধীনতা আছে, মেরুদণ্ডহীন জাতিতে পরিণত হয়েছে আমরা, শুধু সংখ্যাগরিষ্ঠ মুসলিম কিন্তু ক্ষমতায় জিরো। কথা বুঝতে পারছেন? ক্ষমতায় কি? ক্ষমতায় জিরো আমরা। সহিহ বুখারী একটা হাদিস পড়ি, আন ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আন, ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন যে উতিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট নিয়ে আসা হলো বিজানাদিকা, কিছু জিন্দিক। জিন্দিক বলতে হচ্ছে নাস্তিক, মুরতাদ, যারা আল্লাহ আলোচনা গালিগালাজ করে,
কোরআন সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ঠাট্টা বিদ্রুপ করে। এরকম কিছু জিন্দিককে নিয়ে আসা হলো, ফাআহরাকাহুম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে পুড়িয়ে মারলেন। হাদিস দেখবেন সহিহ বুখারী 6922 নম্বর হাদিস, পুড়িয়ে মারলেন। ফাবালাগা যালিকা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সংবাদটা যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছলো, ফাকালা, তিনি বললেন, লাউ কুনতু আনা লাম উহরিক, আমি তাদেরকে পুড়িয়ে মারতাম না, লিনাহয়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আল্লাহর নবী নিষেধ করেছেন, লা তুআযযিবু বিআযাবিল্লাহ, আল্লাহর আযাব দ্বারা আযাব দিও না, লা কাতালতুহুম, তবে হ্যাঁ অবশ্যই আমি তাকে হত্যা করতাম। কেননা দেখবেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার সুনানে তিরমিজিতে, জামে তিরমিজিতে একটা বাব বেঁধেছেন, দেখবেন 5814 নম্বর যে হাদিসটা দেখবেন, যে মান বাদদালা দীনাহু ফাকতুলহু, এই বাব দেখবেন এখানে হাদিসগুলো সব নিয়ে আসা হয়েছে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে লিকাউলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আল্লাহর নবীর এই কথা আমার মনে আছে, আল্লাহ নবী বলেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলহু, যেই ব্যক্তি তার দ্বীন ত্যাগ করবে, দ্বীন ছেড়ে দিবে, ফাকতুলহু, তোমরা তাকে হত্যা করবে। ফাইদা লাকিতুমুল কুফারা, যখন তোমরা কাফেরদের সাথে সাক্ষাৎ করবে, ফাইদা লাকিতুমুল কুফারা, সূরা মুহাম্মদ আয়াতে আছে, তাদের গর্দান আঘাত করবে। এত স্পষ্ট বিধান থাকার পরেও এই জাতির মধ্যে কোনো কি নাই, বাস্তবায়ন আছে? বলেন আছে? সূরাতুল আলে ইমরান দেখবেন, সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 86, 87, 88 আয়াতগুলো পড়বেন। কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূল হাক্কুন ওয়া জাআহুমুল বায়্যিনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জাতিকে হেদায়েত দিবেন, কিভাবে হেদায়েত দিতে পারেন? যারা ঈমান আনার পরে কুফর করে, যারা রাসূলকে সত্যবাদী রাসূল হিসেবে স্বীকার করে, যাদের কাছে সুস্পষ্ট প্রমাণ চলে আসে, সুস্পষ্ট প্রমাণ আসার পরেও, কোরআন সুন্নাহ থাকার পরেও তারা কুফরের দিকে প্রত্যাবর্তন করে, কুফরকে মেনে নেয়, কুফরকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে, কুফরের সাথে আপোস করে, কুফরকে সম্মান করে, এই সমস্ত অকৃতজ্ঞ জাতিকে আল্লাহ কিভাবে হেদায়েত দিবেন? ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জালেম সম্প্রদায়কে কখনো হেদায়েত দেন না। বুঝতে পারছেন এদের পরিণতি কি জানেন? উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাস আজমাইন, এই সমস্ত লোকদের পরিণতি হচ্ছে, যুগে যুগে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের প্রতি লানত করেছেন, মালায়েকারা লানত করেছেন, এবং যুগে যুগে সমস্ত মানুষ এদেরকে লানত করেছেন। আপনার ইজ্জত সম্মান হচ্ছে আনুগত্যের মধ্যে, কোরআন এবং সুন্নাহর মধ্যে। কোরআন এবং সুন্নাহর বাইরে কোন আনুগত্য আছে? কোরআন সুন্নাহর বাইরে কোনো সম্মান আছে? কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো সম্মান নাই, কোনো সম্মান নাই। আজকে এই বাউলেরা এত লাফালাফি করছে, কি হবে বলেন? কিভাবে সাহস পায় কোরআনকে ছুঁড়ে মারতে? কিভাবে সাহস পায় কোরআনকে পুড়িয়ে ফেলতে? কিভাবে সাহস পায় মুসলিম মেয়েদের হিজাব ধরে টানাটানি করতে? কিভাবে সাহস পায় মুসলিমদের বিরুদ্ধে আঙ্গুল তুলতে? অতীত ইতিহাস পড়ুন, মুসলিমদের সামনে দাঁড়ানোর কোনো শক্তি এই পৃথিবীর ইতিহাসে ছিল না। নতুন করে সুযোগ করে দেওয়া হয়েছে কাপুরুষতার পরিচয় দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালিমদের জুলুমের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম সূরা আহজাবের, যে বিষয়টা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা, মুনাফিকেরা, মুরতাদেরা যদি তাদের এই ন্যাক্কারজনক নোংরা কাজ বন্ধ না করে, না থামায়, না ছেড়ে দেয়, ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে ব্যাধি রয়েছে, ওয়াল মুরজিফুনা ফিল মদিনা, অর্থাৎ মদিনায় আয়াত নাযিল হয়েছিল, যারা মদিনায় অবস্থান করছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লা নুগরিয়ান্নাকা বিহিম, অবশ্যই আপনাকে তাদের বিরুদ্ধে আমি শক্তিশালী করে দেব। আচ্ছা বলেন তো, নবী রাসূলের পরে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কি আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবে? আসবে কি? আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খতমে নবুয়াত, ওনার মাধ্যমে এই নবুয়াতি সিলসিলাটাকে শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু নবুয়াতের এই গুরুত্বপূর্ণ রিসালাতের দায়িত্ব কি বন্ধ হয়ে গেছে? বলেন, রিসালাতের দায়িত্ব কি বন্ধ হয়েছে? রিসালাতের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে আলেম ওলামাদেরকে দেওয়া হয়েছে। কাদেরকে দেওয়া হয়েছে? আলেম ওলামাদেরকে দেওয়া হয়েছে। এই আলেম ওলামারা
যারা তাওহীদের অনুসারী, যারা তাওহীদকে ভালোবাসে বলে প্রচার প্রসার করছে, যারা তাওহীদকে বুকে ধারণ করছে, এরা সত্যিকার অর্থে যদি তাওহীদ গ্রহণ করত, তাওহীদকে প্রতিষ্ঠার চিন্তা চেতনায় ব্যস্ত থাকতো, যদি এই সমস্ত মুনাফিকদের ব্যাপারে, মুরতাদের ব্যাপারে শক্ত অবস্থান থাকতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা নুগরিয়ান্নাকা বিহিম, অবশ্যই আমি তাদের বিরুদ্ধে তোমাদেরকে শক্ত অবস্থান দান করতাম। সুম্মা লা ইউদাবিরুনাকা ফিহা ইল্লা কয়লা, তারপরে তারা এই জমিনে অবস্থান করতে পারতো না, আর অবস্থান করলেও তারা অভিশপ্ত জীবন বয়ে বেড়াতো, তারা লাঞ্ছনার জীবন বয়ে বেড়াতো, তারা ক্ষমতার মস্ত থাকতে পারতো না, তোমাদের উপরে কথা বলতে পারতো না, আঙুল তুলতে পারতো না, মুসলিমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারতো না, মুসলিমদের আল্লাহকে গালিগালাজ করতে পারতো না, মুসলিমদের কিতাব কোরআনকে তারা ছুঁড়ে মারতে পারতো না, মুসলিমদের নবীকে নিয়ে তারা ব্যঙ্গাত্মক করতে পারতো না। মালউনিনা আইনামা তুকিফু উখিদু ওয়া কুতিলু তাকতিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন এই সমস্ত মুরতাদদেরকে, এই সমস্ত মুনাফিকদেরকে জমিনে যেখানে পাবে একটা একটা করে ধরে এদেরকে কতল করো, হত্যা করো। এই অভিশপ্ত মালাউনদেরকে তোমরা ছেড়ে দিও না। মালউনিনা আইনামা তুকিফু উখিদু ওয়া কুতিলু তাকতিলা, যেখানেই পাবে এই মালাউনদেরকে হত্যা করো। এটা কি আমি বলছি ভাই? আল্লাহর এই বিধানের 4 পয়সা কোনো মূল্য এই সেকুলারদের কাছে আছে? কথা বলেন না, সেকুলারদের কাছে আছে? কোনোদিনও থাকবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা ক্ষমতায় যেতে চায়, যারা গেছে বা যারা ভবিষ্যতে যাবে, এরা কোনোদিন কোরআনকে মূল্যায়ন করবে না, বরং এরা প্রতিনিয়ত ধাপে ধাপে কোরআনকে অপমান করবে। কোরআনকে মারিয়ে এরা ক্ষমতার মসনদ নামক এই লোভনীয় তিক্ততা, লোভনীয় এই ক্যান্সারকে তারা গ্রহণ করতে চায়। আল্লাহর জন্য ভালোবাসি আপনাকে আমি বলছি, খবরদার এই কুফরিজম, এই কুফরের ধোকায় পড়বেন না। সত্যিকার অতীত হতো বলেন, আল্লাহকে গালিগালাজ করা এটা কি কোনো দলীয় ব্যানার? এটা কি কোনো মাযহাবগত ব্যাপার? এটা কোনো ফেরকাগত ব্যাপার? আপনার নেতা নেত্রী কথা বললে আপনি এত রেগে যান, পুরো দেশে আপনি হরতাল করে ফেলেন, মিছিল মিটিং শুরু হয়ে যায়, স্কুল কলেজ বন্ধ হয়ে যায়। অথচ যখন আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বাজে কথা বলেছে, ইন্না লিল্লাহ, এত বাজে কথা বলার পরেও কেন তার বিরুদ্ধে মুসলিমদের কোনো অ্যাকশন হলো না? কিসের পরোয়া করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অমর করে দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক চলে যেতে হবে, যেতে হবে। পৃথিবীতে এমন কেউ নেই যে সে চিরদিনের জন্য এই পৃথিবীতে চলে এসে থাকতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, খালাউ মিন ক্বাবলু। এই মুরতাদদের শাস্তির যে বিধান, এটা শুধু এই নবীর জন্য না, পৃথিবীতে যুগে যুগে যত নবী রাসূল এসেছিলেন সবার জন্য এই বিধান ছিল যে মুরতাদদের শাস্তি হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি? মৃত্যুদণ্ড। কি বলেন? মৃত্যুদণ্ড। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আপনি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন খুঁজে পাবেন না। বুঝতে পারছেন? আপনি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন খুঁজে পাবেন না। এই জন্য আমি আমভাবে সমস্ত মুসলিম উম্মাহর প্রতি আহ্বান করব যে কখনো যদি কেউ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে, কোরআনের ব্যাপারে কোনো বাজে মন্তব্য করে, তাহলে এদের ন্যায্য পাওনা চুকিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। এদেরকে ছাড় দিয়ে কথা বলা যাবে না। এদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে কোনো গড়িমসি করা যাবে না, কোনো পরোয়া করা যাবে না। 2013 সালে দেখেছিলেন, 2013 সালে যখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে দেশের কিছু কুলাঙ্গার বাজে বক্তব্য দিয়েছিল, যখন মাত্র কয়েকজন, 4 জন কি 5 জন, 6 জন, 6 জনের হিসাব যখন চুকিয়ে দেওয়া হলো, বাকি ছাগলের দল সব তাদের দাদা বৌদির দেশে পালিয়ে গেছিল, যায় নাই? তাদের ক্ষমতা, তাদের শক্তি অতক্ষণ পর্যন্ত, মানে আপনি যতক্ষণ না উঠে দাঁড়িয়েছেন, যতক্ষণ পর্যন্ত না এই মুসলিম উম্মাহ সচেতন হয়েছে, ততক্ষণ পর্যন্ত বাতিলের কর্তৃত্ব, বাতিলকে কর্তৃত্ব করতে দিয়েছেন বিধায় তারা কর্তৃত্ব করছে। যদি আপনি আপনার দায়িত্ব বুঝে নেন, আপনি আপনার দায়িত্ব সম্পর্কে সচেতন দৃষ্টি রাখেন, তাহলে কোনোদিন তারা আপনার উপরে কর্তৃত্ব করতে পারবে না, শোষণ নিপীড়ন চালাতে পারবে না, আপনার নামে নতুন আইন তৈরি করে আপনার উপরেই তারা প্রয়োগ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সমস্ত নাস্তিক মুরতাদদের থেকে এই দেশকে, এই দেশের মানুষকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই প্রিয় মাতৃভূমিকে জালিমের জুলুমের কবল থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককেই আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাহু ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে প্রকৃত সত্যকে সত্য হিসেবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন, একই সাথে মিথ্যাকে মিথ্যা হিসেবে চিহ্নিত করে প্রত্যাখ্যান করার সক্ষমতা যোগ্যতা দান করেন, আল্লাহুম্মা আমিন। এখন বলেন, বাউল সহ যে বা যারাই হোক যদি দ্বীনের বিরুদ্ধে অবস্থান করে, তাদের প্রতি কি মুসলিম হিসেবে আমাদের কোনো সম্মান থাকতে পারে? কেউ যদি নতুন করে সম্মান দেখায়, তাদের সিকিউরিটি দায়িত্ব নিয়ে নাই, তাদের প্রতি কোনো সম্মান থাকবে? বলেন থাকতে পারে? আনইম্পসিবল, থাকতে পারে না। প্রিয় ভাই আমার, এটা আমার রবের বিষয়, এটা কোরআনের বিষয়। রবের সাথে কাউকে মেলানো যাবে ভাই? বলেন মেলানো যাবে? ইসলামে দিন বলেন, দিন ছাড়া অন্য কিছু আল্লাহর কাছে গ্রহণীয় ভাই? কোনো কিছু গ্রহণ নাই। লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি আছে ভাই? দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। কারণ এই হেদায়েতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিলের প্ল্যাটফর্মকে আলাদা করে দিয়েছে। এখন যদি আপনি বাতিলের সাথে আপোস করেন, বাতিলের সাথে মিশে যান, বাতিলের প্ল্যাটফর্মে চলে যান, সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি এই বলে আমার রবকে গালিগালাজ করতে পারবেন না, ইসলামের দিকে বৃদ্ধাঙ্গুল দেখাতে পারবেন না, মুসলিমদের বিধিবিধানকে নিয়ে কটূক্তি করতে পারবেন না। যদি আপনি আপনার নীতি অনুযায়ী ইসলাম ও মুসলিমদেরকে নিয়ে কটূক্তি করেন, তাহলে ইসলাম ও মুসলিমদের নীতি আছে আপনার কল্লা আপনার দেহ থেকে আলাদা করে দেওয়া। ইনশাআল্লাহ সেটা হবে, ইনশাআল্লাহ সেটা কি হবে, খুব শীঘ্রই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদের প্রত্যেককে এই জালিমদের ন্যায্য পাওনা চুকিয়ে দেওয়ার জন্য এক একটা মর্দে মুজাহিদ হিসেবে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন।